কি হয়েছে মা? বলো কি হয়েছে? আমি প্রার্থনা করতে গেছিলাম, ওখানে তনুর সঙ্গে দেখা। তারপর? ও যা কিছু আমাকে বলেছে তা শুনে বড় অস্থির হয়েছি। কি এমন বলেছো তোমাকে? ও আমাদের সমস্ত সমস্যার সমাধান বলে দিয়েছে। ও বলে দিয়েছে যে তুই জেসমিনকে বিয়ে করে নে। ব্যাস এটাই একটা শেষ রাস্তা, অমৃতের চিহ্ন, ওর সন্তানকে বাঁচাবার। বিশ্বাস হচ্ছে না না তোর? আমারও হয়নি রে। এরকম কেন বললো রে ও? তোরা দুজনকে পেয়ে কি খুশি হসনি? আমি তনু নই, আমি তানিয়া, তানিয়া গিল। তোদের দুজনের মধ্যে এরকম দূরত্ব কেন এলো? তোকে দূরে সরিয়ে দিতে একবারও ওর বুকটা কাঁপলো না? ও কেন বললো এগুলো, যে জেসমিনকে তুই বিয়ে করে নিবি? তোরা দুজন এক হতে কেন পারবি না? কেন সামলাতে পারবি না তুই ও সন্তান? বল আমাকে, তোদের মধ্যে এমন কি ঘটেছে বল। কিভাবে বলবো মা যে কি হয়েছে? আমার তনু আমাকে ছেড়ে চলে গেছে। আমরা এক কিভাবে হব? তুমি যাকে তনু ভাবছো তনু নয়, তনু মারা গেছে। ফির তুমি কবে আসবে আর কবে আমাকে এখান থেকে নিয়ে যাবে? তোমার তনু তোমার জন্য অপেক্ষা করছে। বীর, কথা বলছিস না কেন? বল আমাকে, কি এমন ঘটেছে তোদের মা মধ্যে? তোমাকে বলে দিয়েছিলাম তো, তনু ওই শকটা থেকে এখনো বেরোতে পারিনি, আর তাই হয়তো আমাকে এখনো ঘৃণা করে। কিন্তু আমি সত্যি জানি না ও এমনটা কেন বললো। আমি নিজেই অবাক এটা শুনে। আর ও আমার সাথে থাকতে না চাইলে না থাকুক, কিন্তু আমি কাকে বিয়ে করব আর কাকে করব না সেটা কেন বলছে ও? ওর কোনো অধিকার নেই আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার। কিন্তু যদি তুই জেসমিনকে বিয়ে না করিস তাহলে? মা প্লিজ, এটা পসিবল নয়। আর প্লিজ আজকের পরে এই ব্যাপারে আর কোনো কথা বলো না। হোয়াট দ্য হেল? এসব কি করছো? ভয় পাইয়ে দিয়েছো আমায়। আর এখানে কেন এসছো? তোমার মুখ এবং তোমার হাত দুটোই সেম, দুটোই খুব চলে না? এক্সকিউজ মি, হোয়াট ডু ইউ মিন? হোয়াট ডু আই মিন? এটাও আমি তোমাকে বলবো? তুমি জানো না কি বীজ ঢেলেছো তুমি মায়ের কানে? না তোমার দরকারটা কি ছিল এইটা সাজেস্ট করার জন্য যে আমি জেসমিনকে বিয়ে করি? আর যখন মাথায় বুদ্ধি নেই তখন বুদ্ধি খাটাও কেন? আর যে কাজটা তোমার নয় সেই কাজটা তুমি করছো কেন আর কোন অধিকারে করছো? আমি তোমাকে এখানে আমার পরিবারের প্রবলেম দূর করার জন্য এনেছি, নিজের প্রবলেম বাড়ানোর জন্য নয়। তুমি কি আদৌ জানো যে তুমি কি করেছো? জানি আমি কি করেছি, আর সেটাই করেছি যেটা করার জন্য তুমি আমায় এখানে এনেছো। তোমার মায়ের কষ্ট কম করার চেষ্টা করেছি। গুরুদ্বারায় গেছিলাম, তখন দেখতে পেলাম ওনাকে। উনি প্রার্থনা করছিলেন যে উনি যেন কোনো রাস্তা খুঁজে পান। আর যখন সামনে গেলাম তখন আমায় দেখে কাঁদতে শুরু করলেন। সামলেছি আমি ওনাকে। এই জন্যই তো এনেছিলি আমায়, যে তনু হয়ে সবাইকে সামলাবো। তাহলে সেটাই করেছি। আর তোমরাই তো বলো তনুর কাছে সব কিছুর সলিউশন ছিল। তাই আমার মনে হয়েছে আমার জায়গায় তনু থাকলে এটাই করতো। আমি নিজেকে তনুর জায়গায় রেখে ভেবেছি, আর আমি যে সলিউশনটা খুঁজে পেয়েছি সেটাই আমি তোমার মাকে বলেছি। সিম্পল। তুমি নিজেই ভেবে বলো আমাকে যে আমার জায়গায় তনু থাকলে কি করতো। আরে হ্যাঁ, তনু এটাই করতো, কিন্তু তুমি তনু নও আর না কখনো হতে পারবে। এক্স্যাক্টলি। তুমি খুব ভালো করে জানো যে তনু আর ফিরবে না। আর তোমার মাই সন্তান যে কোনো অবস্থায় চায়, আর জেসমিন তার সন্তানের বাবাকে সিকিউরিটির জন্য। আর তোমার যে ভালো বাবা কে হতে পারে? প্রবলেমটা কি? আরে প্রবলেম আছে, ভালোবাসি না আমি জেসমিনকে। কিন্তু কখনো তো ভালোবাসতে। তখন তুমি নিজের জন্য ওকে ভালোবেসেছিলে মিস্টার বীর। এখন ফ্যামিলির জন্য করো। নিজের ফ্যামিলির জন্য তুমি আমাকে নিয়ে এসেছো, সেই ফ্যামিলির জন্য করো। ফ্যামিলির জন্য তুমি সেই মানুষটাকে আবার ভালোবাসতে পারবে না যার জন্য একদিন তুমি সব ছেড়েছিলে। নিজের ব্যাপারে অনেক ভেবেছো মিস্টার বীর সিং, এবার নিজের ফ্যামিলির ব্যাপারে একটু ভাবো। নিজের মা, নিজের ভাইয়ের উইডোর ব্যাপারে ভাবো। তাই নিজের ফ্যামিলির ব্যাপারে ভাবো, আর এতটা সেলফিশ হয়ো না। আমি জেসমিনকে কখনো বিয়ে করব না, কোনোদিনও নয়। আর দ্বিতীয়বার যদি আমি তোমায় এমন কিছু করতে দেখেছি না, তাহলে আমি তোমাকে... কি করবে? কি করবে বলো? যদি আমি আবার চেষ্টা করি তাহলে কি করবে? বলো কি করবে?
আমি যেটাই করব সেটা তোমার জন্য খুব খারাপ হবে। তাহলে করো যা করার, কারণ তানিয়া কারোর হুমকিতে ভয় পায় না। আমার মনে যা আসবে আমি তাই করব। আটকাতে পারলে আটকে দেখাও। হাত ছাড়ো আমার। নিজের সীমায় থাকো তানিয়া। তোমায় হাত ধরতে বলেছি, কলার ধরতে নয়। অনেক দেখে ফেলেছি তোমাকে, আর সহ্য করতে পারবো না। আমার ব্যাপার থেকে দূরে থাকো তুমি। কেন? তোমার ফ্যামিলি তোমার থেকে আলাদা? যেমন থাকুক, যেভাবেই থাকুক, ওটা আমার ফ্যামিলি। আর তুমি যদি আমার ম্যাটারে আবার ঢোকার চেষ্টা করো তাহলে তুমিও এখানে বেশি দিন আর থাকবে না। কবে বলো কবে? কারণ আমিও যেতে চাই এখান থেকে। যে পারপাসের জন্য তুমি আর জাসমিন আমায় এখানে এনেছিলে সেটা পূরণ হয়ে গেছে। তাহলে বলো কবে? আমার তানিয়ার সঙ্গে বীরের বাড়ি যাওয়া উচিত, কিন্তু এই তানিয়াটা ওহ, ম্যাডাম নিশ্চয়ই এখন জগিং করতে গেছে। জানি না ও কোথাকার সুপার মডেল হতে চাইছে, যখন দেখো জগিং করতে বেরিয়ে যাচ্ছে। এক্ষুনি ফোন করে ডাকবো ওকে। জেসমিন, 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 সতী তাড়াতাড়ি আয়। সতী, জেসমিন, জেসমিন ওঠ। জেসমিন, কে জানে জেসমিনের কি হলো? জেসমিন খুলছে না কেন? জেসমিন, জেসমিন কি হলো? কি বলছো কি দিদি? মা, আমার বাচ্চাটা যেন কোনো ক্ষতি না হয়। মা, কিছু হবে না, কিছু না হয়। কিছু হবে না মা। ওঠ ডাক্তার, ওঠ। দাদা, জেসমিন, 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 জেসমিন হলো কি করে হলো? জেসমিন, ফোন করো, তনুকে ফোন করো। বাড়ি থেকে ফোন করছে। বলবো? বলে দিই সবাইকে সত্যিটা, করে দিই, খেলা শেষ। বলো। তনু, তাড়াতাড়ি সিটি হসপিটালে আয়। সিঁড়ি থেকে জেসমিন পড়ে গেছে। বাচ্চাটা ডক্টর, ডাক্তারবাবু, ডক্টর, তাড়াতাড়ি আসুন। মা প্লিজ, আর বাচ্চাটাকে বাঁচাও। আমি ওকে হারাতে পারবো না। কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। জেসমিন, জেসমিন, কিচ্ছু হবে না। জেসমিন কি হয়েছে তোর? তুই ঠিক আছিস? বীর, আমার বাচ্চাটার কোনো ক্ষতি হবে না তো? না জেসমিন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। আপনারা সবাই এখানেই দাঁড়ান, যে কোনো একজন ভেতরে আসুন। কিচ্ছু হবে না জেসমিন। তনু প্লিজ, আমার বাচ্চাটাকে বাঁচা। ওগো, তুমি নিজেকে সামলাও। আপনি ওনার কাছে থাকুন, আমি ডক্টরকে ডেকে নিয়ে আসছি। প্লিজ প্লিজ, আমার বাচ্চাটার যেন কোনো ক্ষতি না হয়। যদি আমার বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি বীরকে সারা জীবনের মতো হারিয়ে ফেলবো। আমি বীরকে খুব ভালোবাসি। আমি আমার লাইফে ওকে আবার ফিরে পেতে চাই। তুমি প্লিজ আমাকে হেল্প করো। এই বাচ্চাই আমার জীবনের শেষ আশা, বীরকে ফিরে পাওয়ার। তার মানে ওর সন্তানের প্রতি কোনো ভালোবাসা নেই, ও শুধু বীরকে পেতে চায়। ও আমাকে ইউজ করে শুধু উদ্দেশ্য পূরণ করতে চাইছে না তো? আমাকে ওর উপর নজর রাখতে হবে। কি? জেসমিন সিঁড়ি থেকে পড়ে গেছে? আমরা এক্ষুনি হসপিটালে যাচ্ছি। বাচ্চাটা কেমন আছে? জেসমিন ভালো আছে তো? কি কথা হয়েছে বাবা বলুন। আরে মা, এটা কি করে হলো? হসপিটালে যেতে হবে, ওখানে গেলেই জানতে পারবো কি হয়েছে। এবার চলো, চলো সাবধানে থাকিস মা। তাড়াতাড়ি। চলুন। এসব কি হচ্ছে? কেন আমার ফ্যামিলিকে এত কিছু সইতে হচ্ছে? প্রথমে তনু, তারপর অমৃত, আজ অমৃতের সন্তানের যেন কিছু না হয়। তনু, তুমি যদি এখানে থাকতে তাহলে এসব কিছুই হতো না। তুমি সব সামলে নিতে। আরে কি করছিস? ভিজে যাবে তো। আমার ভিজতে ভালো লাগে। ও মিস্টার মেঘ, একটু বৃষ্টি দাও না প্লিজ।
বিল্লা, ওখানে বীরও বৃষ্টিতে ভিজছে বল। হ্যাঁ, যদি মেঘ মহাশয় ওখানে বৃষ্টি দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই ভিজছে। তাহলে তো নিশ্চয়ই ভিজছে। তোর বীরও বৃষ্টি পছন্দ করে নাকি? আমাদের দুজনেরই বৃষ্টি খুব পছন্দ। দেখো তনু, মরশুমের প্রথম বৃষ্টিটা তোমার কত পছন্দের ছিল। আজ বৃষ্টি পড়ছে কিন্তু তুমি নেই। I miss you, তনু। I miss you very much. কিন্তু তুমি আমার জীবনে নেই, তাই এই বৃষ্টিটাও আমি অনুভব করতে পারছি না। একদম বেকার। ডক্টর, দেখুন, আমাকে ওনার ডিটেল চেক আপ করতে হবে। ডক্টর, ওনা প্রেগনেন্ট, প্লিজ একটু খেয়াল রাখবেন। আপনি বাইরে ওয়েট করুন। জেসমিন কেমন আছে? ঠিক আছে মা, তুমি প্লিজ টেনশন নিও না। ডক্টর আছে তো, চেক আপ করছে, কিচ্ছু হবে না ওর। জেসমিন কেমন আছে ডাক্তারবাবু দেখছেন? এটা কিভাবে হলো? ও সিঁড়ি দিয়ে নিচে নামছিল, হঠাৎ করে ওর পা পিছলে গেছে, পড়ে গেছে। জাসমিন আর ওর সন্তান ঠিক আছে তো? ম্যাডাম, আমার মেয়ে ঠিক আছে তো? ওর পায়ে একটু আঘাত লেগেছে। আর ওর সন্তান? মা আর সন্তান দুজনেই ভালো আছে। ওকে আমরা বাড়ি নিয়ে যেতে পারি তো? দেখুন, ও প্রেগন্যান্ট, তাই আজ ওকে আন্ডার অবজারভেশনে রাখতে হবে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে কালকে বাড়ি নিয়ে যেতে পারেন। এক্সকিউজ মি। থ্যাংক ইউ ডক্টর। এইবার তো তুমি বাঁচিয়ে দিলে, কিন্তু প্রত্যেকবার এরকমই কি হবে? দিদি, আপনি ওর একটু বিশেষভাবে খেয়াল রাখবেন। যদি আমি ওকে নিজের সঙ্গে নিয়ে যেতে পারতাম। দিদি, আপনি এত দুশ্চিন্তা করবেন না। আমাদের মেয়েকে আমরা যথেষ্ট ভালো খেয়াল রাখতে পারবো। ক্ষমা করবেন দাদা আমাকে, যতটা আমি অনুভব করছি না ওর জন্য, আপনি করতে পারছেন না। আমার অমৃতের সন্তান আছে ওর গর্ভে। মা, ভুল করে হয়েছে, কেউ কি ইচ্ছে করে করবে বলো? অ্যাক্সিডেন্ট ছিল, আর এই অ্যাক্সিডেন্টে যদি কারোর প্রাণ চলে যেত তাহলে